একজনের সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকার বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো। একই সঙ্গে পুলিশ ব্যবস্থাকে আরও জবাবদিহিমূলক ও পেশাদার করতে একটি স্বাধীন পুলিশ কমিশন গঠনের প্রস্তাবেও সম্মত হয়েছে তারা। তবে রাষ্ট্র পরিচালনার মূলনীতি ও নারী আসন নিয়ে মতভেদ দূর হয়নি। জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের সংলাপের ১৯তম দিনে আলোচনা অনুষ্ঠিত হয় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। দীর্ঘ আলোচনায় প্রধানমন্ত্রীর মেয়াদ এবং স্বাধীন পুলিশ কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছালেও বিপত্তি বাধে রাষ্ট্র পরিচালনার মূলনীতি ও নারী আসন নিয়ে। কমিশনের প্রস্তাবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতির সাথে পঞ্চম সংশোধনী যুক্ত করতে চায় বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল। রাষ্ট্র পরিচালনার মূলনীতির ক্ষেত্রে কমিশনের যে প্রস্তাব, সেই প্রস্তাবটা আমরা একমত হয়েছি। কিছু কিছু রাজনৈতিক দলের প্রস্তাব হচ্ছে যে ৭২ সংবিধানে যেভাবে ছিল, অর্থাৎ পঞ্চদশ সংশোধনীতে যেটা পুনর্বহাল করা হয়েছে, সেই জায়গায় তারা থাকতে চান। সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা না করে নির্বাচন দেওয়া হলে সেটি গ্রহণযোগ্য হবে না বলে মত এনসিপির। এই বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করার আহ্বান জামায়াতে ইসলামীর। এই জন্য কোনো ব্যক্তি বা দলের নেতা বললে ওন রেসপন্সিবিলিটি উনি বলেছেন। কেন বলেছেন? ওনার হয়তো দলীয় স্ট্যান্ড থেকে উনি কথা বলেছেন। সরকার নিজে যতদিন বলবে না যে অমুক দিন, অমুক তারিখ, অমুক মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এর আগে কোনো বক্তব্য গ্রহণযোগ্য হতে পারে না। লন্ডনে তিনি এক দলের সাথে বসে একটা যৌথ বিবৃতি দিয়েছিলেন, সেই সময়টাতে আমরা তা প্রতিবাদ করেছি। সকল রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা না করে নির্বাচনের দিকে সরকার অগ্রসর হয়, সেটা যে গ্রহণযোগ্য হবে না সেটার বলার অবকাশ রাখে না। পরে কমিশনের সহসভাপতি জানান, রাষ্ট্রের মূলনীতি বিষয়ে মতৈক্য না হওয়ায় এটি পুনর্বিবেচনা করবে কমিশন। আলোচনা হবে নারী আসন নিয়েও। আমাদের লক্ষ্য হচ্ছে যে ৩১শে জুলাইয়ের মধ্যে যে সমস্ত বিষয় অনালোচিত থেকেছে কিংবা প্রস্তাবের মধ্যে আছে কিন্তু কিছুটা আলোচিত হয়েছে, নিষ্পত্তি করা যায় নাই, সেগুলোর ব্যাপারে আমরা একটা সিদ্ধান্তে আসতে চেষ্টা করব এবং সিদ্ধান্তে আসব। তিনি জানান, জুলাই সনদের খসড়া সোমবারের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। রাজনৈতিক দলগুলোর কাছে আগামীকাল সকালের মধ্যে পৌঁছতে চেষ্টা করব এবং আমরা আশা করছি এটা সম্ভব হবে। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।